বলছে বড় নবী গো সামনে জুম্মাতে একটা মেম্বার নিয়ে আসবো নবী গো মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি খুতবা দিবেন আবার নবী বলতেছে বলো গো বাক্কার ঠিক আছে তাই হবে তুমি তাই নিয়ে আসো বিরাদার যখন জুম্মার দিন আসলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মেম্বারে রাসূল নিয়ে এসেছেন আমার নবীর সম্মুখে রেখে দিয়েছেন আমার নবীজি ওই মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিলেন আজ যে নবী আমার প্রত্যেক জুম্মাতে শুকনো খেজুরের গাছে হিলানা দিয়ে বাবা খুতবা দিতেন ওই গাছটাকে সরিয়ে মসজিদের এক কোণা দেখে রাখা হয়েছে বিরাদর ইসলাম ওয়াদাস জামানি کرام আমার নবীজি যখন বাবা জুম্মার নামাজ 2 রাকাত পড়ালেন বাবা ডানে বামে সালাম ফেরালেন কে জানো গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ করতেছে আমার নবী বলছো গো আবু বকর কে জানো কান্না করতেছে ওগো আবু বকর একবার জলদি করে দেখো না আশেপাশে গিয়েও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশেপাশে গিয়ে বাবাজি কাউরের কান্না দেখতে পেল না মসজিদের ভিতরে এসে বলছে নবী গো কে কান্না করছে আমি তো দেখতে পেলাম না হযরত উমর ফারুক বলতেছে বলে নবী গো আপনি মনে হয় এই মসজিদে যে খেজুরের গাছটা রেখেছে নবী গো ওই গাছ থেকে জানো কান্নার আওয়াজ জানো আসতেছে জোরে হবে না কান্নার আওয়াজ আসতেছে আমার নবীজি কি করলেন বাবা এক পা দুপা করে শুকনো খেজুরের গাছে গিয়ে বলতেছে গাছ তুমি কান্না করো কেন কিসের জন্য কান্না করো গাছ তখন বাবা কথা বলতে লেগেছে বলে নবী গো আপনি আমাকে হিলানা দিয়ে প্রত্যেকদিন খুতবা দিতেন ওগো নবীজি আপনি আমাকে হটিয়ে দিয়েছেন আপনার শরীরের সঙ্গে স্পষ্ট করতে আর পাবো না তার জন্য নবী গো আপনার বিরহে নবী গো কান্না করতেছি জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি আপনার খেজুরের গাছে হাত বুলাইয়া দিলেন বাবা কান্নাটা থেমে গেল কিন্তু বাবা ওই খেজুরের গাছের হিপানি আর থামলো না আমার নবী বলছে খেজুরের গাছ তুমি কান্না থেমেছো তোমার হিপানি কেন বন্ধ হয় না তখন বলছে নবী গো আপনার সাথে আমি আর থাকতে পাবো না তার জন্য নবী আমি এখনো কান্না করতেছে আমার নবীজি বাবা আবার শুকনো খেজুরের গাছে হাত দিলেন আল্লাহর কি কুদরত ওই শুকনো খেজুরের গাছ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীজির হাতের বদলাতে বাবাজি জিন্দা করে দিয়েছে এর জোরে হবে না সুবহানাল্লাহ নবীজির হাত মুবারক রাখার পরে শুকনো গাছ জিন্দা হয়ে যেতে পারে তাইলে বলুন না ওই নবীর প্রেমিক হওয়ার দরকার আছে না নাই কি গো এই শুকনো গাছ বিরাদর ইসলাম ওয়াদাস জামানি کرام এ সুনামানি কেরাও আমার নবীজি বলতেছে এ গাছ তবে শুনে রেখে দাও তুমি আমার সঙ্গে থাকবে জান্নাতে এবং তোমার নাম রেখে দিলাম উস্তুনে হান্নানা জোরে বলুন না সুবহানাল্লাহ কি নাম রাখলেন নবী আমার গাছটার নাম রাখলেন উস্তুনে হান্নানা জোরে বলেন সুবহানাল্লাহ জি তাই তো কবি বলতেছে কি আমার সদা সদা বলবেন তো আমার আল্লাহ খুশি হবে কি হবে না কি গো বলবেন না এদের মনে হয় আমার কথা বুঝতে পারছেন না তাহলে আমার সাথে সাথে বলুন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম কি গো বলবেন না বলুন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম জোরে হবে না উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম
যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আমরা তো ভাগায় আজি নবী ছিলাম না নবীর প্রেমে পাগল যারা যাবে মদিনা জোরে বলেন আট জোর হবে না আমরা তো ভাগায় আজি নবী ছিলাম না নবীর প্রেমে পাগল যারা যাবে মদিনা নবীজি আমার কাবার কাবা তাই তো যাব চলে দেখো সোনার মদিনা রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম জোরে আর কিছু বক্তা বলতেছে নবী আমাদের মতো কি গো আমাদের শরীরে ঘাম বকড়া বকড়া গন্ধ করে আর এই পাগল বলছে নবী আমাদের মতো নবী তো দাঁত হলো তেঁতুলের বীজের মতো আর তুই বলছিস নবী আমাদের মতো নবী আমাদের শরীরের ঘাম গন্ধ করে কি করে না জি আর আমার নবী মুস্তাফার ঘাম পাসিনা মুস্কে আম্বারে থেকেও ছিল খুশবুদার তাই তো সাহাবীরা আতর বানিয়ে সাহাবীরা নিজের নিজের শরীরে ব্যবহার করতেন এটাই ছিল আমাদের নবী ঠিক না জি আজ আমরা মুসলমান নবীর মোহাব্বত বুঝলাম না বাবা নবীকে চিনতে পারলাম না জি নাহলে পরে এই ব্যক্তিরা এদেরকে বলা হয় ব্যাক কলিং বলেন না এরা আছে অ্যান্টি ভাইরাস যদি ভিতরে প্রবেশ করে কাদের কথা বলতে বুঝেছেন তো যদি ভিতরে একবার যদি প্রবেশ করে যায় তো আপনার ঈমান আকীদা সব পুরো করে শেষ করে দিবে যেরকম বাংলাদেশের একজন বক্তা বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়তে পারবে জোরে কোন নাউজুবিল্লাহ এই দেখেন বলে দেন এই শুনেও না হয় তো বাবাজি এই বলেছে তারপরে বলছে কেচা খাওয়া জায়েজ ঝিনুক খাওয়া জায়েজ শামুক খাওয়া জায়েজ কালো কাকের গোশ খাওয়া জায়েজ ওকে ধরে নিয়ে এসে কেচা খাওয়াতে হবে ঠিক জি এত বড় ভুল ফতোয়া তারপর রমজান মাসে ফতোয়াতে চাইটা কি জানেন লাইভ ভিডিও দেখা যাবে যে আমার যারা ভক্ত আছে শুনো কে বলছে ওই বাংলাদেশের বক্তা যিনি নাম করলেন আর নাম করব না রুজু ভেঙে যাবে জি এই ফেসবুকে যে বলতেছে লাইভে বলছে যারা আমার ভক্ত আছো আজানের 3 মিনিট আগে তোমরা ইফতার করো 10 নেকি পাবাও আর যারা আজানের সময়তে ইফতার করবে তারা 5 নেকি পাবে তাহলে বলুন ওকে জুতার বাড়ির পিটা দরকার আছে না নাই কি গো সারা দিন মান না খাইয়া দিয়া রোজা করব আর কথা 3 আজানের 3 মিনিট আগে যদি ইফতার করি আমাদের রোজা হবে কি গো রোজা হবে সবই তো রোজা বেকার তাই আপনাদেরকে বলতে চাই বাবা আচ্ছা বলুন তো নবী কি আমাদের মতো ছিলেন এটা হাত তুলে বলুন তো নবী কি আমাদের মতো ছিলেন না ছিলেন না এক ব্যাককলিং বলছে জয় বলছে কৃষ্ণনগর চিনেন আপনারা কৃষ্ণনগর গেছেন কোনদিন কৃষ্ণনগরে গিয়ে জালসা করতে কি একজন জয় হুজুর আপনি ভুল ওয়াজ করলেন বলে কেন ভাই আপনি বলছেন নবী জিন্দা আছে আমি বলছি অবশ্যই জিন্দা আছে ওই ব্যক্তি বলছে নবীকে দেখিয়ে দিবেন বলে হ্যাঁ দেখিয়ে দেব আমি বলছি হ্যাঁ দেখিয়ে দেব আমাকে বললাম ভাই তোমাকে নবী দেখাবো তোমাকে আমার একটা শর্ত মানতে হবে বলে কি শর্ত বলে মানবা বলছে হ্যাঁ মানবো বলে কেন কাছে আছেন আপনাকে নবী দেখিয়ে দেব আচ্ছা বলুন আপনারা কোন নবী দেখতে চান কি গো হ্যাঁ কি না নবী দেখতে চান না ওই ব্যাককলিং তো বললাম যে নবী দেখবেন বলে হ্যাঁ বলে কাছে এসো আমি ওকে বললাম বলে ভাই তোমার দুই কাঁধে কি আছে দুই কাঁধে কোন ফেরেশতা আছে হ্যাঁ কেরাবেন কাতিবিন ঠিক না তো বলছে যে হুজুর কেরাবেন কাতিবিন দুই ফেরেশতা আছে আমাকে বলছে দেখতে পেছো বলে না বলে ভারী লাগছে বলে না কাটলে দেখতে বাবা বলে না তাহলে গেল কোথায়
বুঝেন এটা জ্ঞান। জি, আল্লাহ আমাকে যেটুকু জ্ঞান দিয়েছেন ওই জ্ঞান দিয়ে আপনাদেরকে একটু বোঝাবার চেষ্টা করছি। আমার আমার আছে হয়তো অনেকে জ্ঞানী ব্যক্তি আছেন, আল্লাহ তাদেরকে আরো জ্ঞান দিয়েছেন। আমার যেটুকু আল্লাহ জ্ঞান দিয়েছেন ওই জ্ঞান দিয়ে আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করছি বাবা। জি, ওই ভাইকে বললাম, বলে ভাই তোমার দুই কাঁধেতে কেরাবেন কাতেবেন যদি থাকে তাইলে বলো, তুমি বলো তোমার কাঁধে দুই ফারিস্তা আছে না নাই? বলছে হ্যাঁ আছে। বলে এখানে যতগুলি মানুষ আছে তাদের কাঁধে কাঁধে আছে না নাই? ও বলছে বলে হ্যাঁ আছে। বলে মহিলাদের কাঁধে আছে না নাই? বলে হ্যাঁ আছে। ও ভাই তুমি কি দেখতে পেয়েছো? বলে না। তাইলে তুমি যদি ওই ফারিস্তা দুটো দেখে দিতে পারো আমিও তোমাকে নবী দেখায়া দেব। আমি ওকে বললাম, বলে ভাই দুইজন ফারিস্তা যদি প্রত্যেকটা মুসলমানের কাঁধে কাঁধে থাকা যদি সম্ভব হতে পারে তাইলে বলো 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 আমার নবী মুস্তাফাকে আল্লাহ তৈরি না করলে এই আপনার কেরাবেন কাঁদেবেন কো আল্লাহ বানাতেন না। কি বানাতেন? আল্লাহ বলতেছেন নবীকে না বানালেন আসমান জমিন পাহাড় পর্বত নদী নালাও গাছপালা কোন জিনিসকে বানাতাম না। আল্লাহ বলতেছে আমার নূর দিয়া নবীকে বানালাম, নবীর নূর দিয়ে সারা জাহানকে পয়দা করলাম। তাইলে বাবা যে মুসলমান ভাইরাও এই সূরা মানিকেরাও ওই ভাইকে বললাম, ভাই যদি ওই দুইজন ফারিস্তা প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে থাকা যদি সম্ভব হতে পারে, যাওয়া যদি সম্ভব হতে পারে, তাহলে আমার নবী মুস্তাফা এই জায়গায় হাজির ও নাজির আছে কিনা? আমার কথা কি বুঝতে পারছেন? এটাই বাবা ফারিস্তাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবা সুন্নিদের আকীদা। যেখানে হাদিস কোরআনের বাণী হয় ওই জায়গাতে আল্লাহর ফারিস্তার বাবাজি হাজির ও নাজির থাকে। বাবাজি মুসলমান ভাইরাও এই সূরা মানিকেরাও আমার মাওলানা পিয়ারুল ইসলাম সাহেবের আগে একজন ওয়াজ করতেছিলেন, जहां जिक्र हबीब होता है खुद खुदा भी करीब होता है, उनकी महफिल में बैठने वाला आदमी खुश नसीब होता है। এই জায়গাতে আমার আল্লাহ খোদ থাকে। কি গো আমার কথা বুঝতে পেরেছেন? জি, তাহলে বলুন আমার নবীজি এই জান্নাতি বাগানে হাজির ও নাজির আছে না নাই? একটু জোরে বলেন না। জি আছে। এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। আজ পর্যন্ত কোন মায়ের লাল প্রমাণ করতে পারেনি হাদিস কোরআন থেকে যে নবী আমাদের মুর্দা, এই কথাটা কেউ প্রমাণ করতে পারেনি আর কিয়ামত পর্যন্ত পারবে না। এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। জোর হবে না সুবহানাল্লাহ? জি, তাহলে বাবা যে মুসলমান আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা বলুন, আপনাদেরকে একটা প্রশ্ন করলাম যে নবী আমার জিন্দা না মুর্দা? তো তবে একটা কথা বলি আপনাদেরকে, যে অনেকে ব্যক্তি বলে না যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, বলে না? অনেকে ব্যক্তি বলে না যে মাটি নবীকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, বলে কি বলে না? কিন্তু বাবাজি তাদের দিক দিয়ে আমি কথাটা বলছি, যারা বলে যে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে, যারা বলে যে নবীর নামে দুরূদ সালাম বলে নবী শুনতে পায় না, আপনাদেরকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা বলুন আপনারা কবরে যান কি যান না? কবরে যাওয়ার পরে সালাম দেন কি দেন না? কি বলে সালাম দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কেন সালাম দেন? আচ্ছা ওরা তো মরে মিশে গেছে, ওরা কি সালাম শুনতে পাবে? জি কি গো শুনতে পাবে? তাহলে আপনাদেরকে একটা কথা বলি, বাবজি মুসলমান একজন ব্যাক কলিং বলছে যে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে। আমি বললাম যে ভাই তুমি কবরে যাও, বলে যাই। বলে সালাম দাও, বলে হ্যাঁ সালাম দিই। বলে কেন? বলে মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয়। এই বোকা কাহিকা, হাদিস থেকে প্রমাণ যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা হলো জিন্দা। তারা কবর, তাদেরকে কবরে গিয়ে সালাম যদি দেন তো সালাম শুনতেও পায়, সালামের জবাব দেয়। তাহলে বলুন কবর ব্যক্তিরা যদি সালামের জবাব দিতে পারে তাহলে আমার নবী মুস্তাফা জবাব দিতে পারে কি পারে না? একটু জোরে বলেন। পারে।
তো ওই ব্যক্তি বলছে হুজুর ঠিকই বলেছেন। আমি বলেন যে ভাই একটা সাধারণ পাবলিক যদি মারার পরে কবরে গিয়ে যদি সালামের জবাব দিতে পারে ইমানদার মানুষ, তাহলে বলুন ওনারা যদি সালামের জবাব দিতে পারে তাহলে আমার নবী মুস্তাফা সালামের জবাব দিতে পারে কি পারে না? জি বাবা, যেটা আপনাদেরকে বলতে চাই যে নবী আমাদের জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ, দুরূদ পড়ুন। এবার ওয়াজের দিকে যাব, এতক্ষণ ক্লিয়ার হলো, এবার ওয়াজের দিকে যাব। দুরূদ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে একটা কথা বলতে চাই রে বাবা, নবীকে মুহাব্বত যদি করতে হয় হযরতে বেলালের মতো করো, মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দিস মানিকরাও, নবী আমার যখন দুনিয়া থেকে বিদায় নিলেন বাবা, পর্দার আড়াল হলেন হযরত বেলাল। বাবা জি নবীর জন্য কেঁদে কেঁদে পাগল, নবীর জন্য বাবা কেঁদে কেঁদে পাগল। বেরাদর ইসলাম মুআদ্দিস মানিকরাও, হে সোনা মানিকেরাও, বেরাদার মদিনা বাসীরা বলছে বেলাল তোমাকে আযান দিতে হবে। কে বলছে? মদিনাবাসীরা বলছে বেলাল গো তোমাকে আযান দিতে হবে মসজিদে নববীতে। বেলাল দুই চোখের পানি ঝরা বলছে গো মদিনাবাসীরা গো আমাকে আযান দেওয়ার কথা বলিও না, আমি আযান দিতে পারবো না, আমার নবীজি পর্দার আড়াল হয়ে গেছেন, আমি আর মসজিদে নববীতে আযান দেব না। মদিনাবাসীরা বলতে লাগলো গো বেলাল তোমাকে আযান দিতে হবে, আযান দিতে হবে। হযরত বেলাল বাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি কোন মতে আযান দিতে আপনার ইচ্ছা জাগানা রে বাবা, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনা ছেড়ে মক্কাতে 5 মাসের জন্য চলে গেলেন। মক্কাতে 5 মাসের পর বেলাল আমার নবীজির বিরহে কান্না করতেছে। আল্লাহ গো নবী রওজা ছেড়ে মক্কাতে 5 মাস থেকে গেলাম, কিন্তু আল্লাহ গো আমার নবীজির জন্য আমি তো থাকতে পারি না, আমাকে আবারো মদিনায় যেতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনায় যেতে হবে, কিন্তু হযরত বেলাল আযান না দেওয়ার কারণে বাবাজি আপনার কিনা মদিনা থেকে মক্কা চলে এসেছিলেন, হযরত বেলাল আযান দিবেন না বলে মক্কা থেকে 5 মাস পর মদিনায় যাচ্ছে। মুখে পর্দা লাগিয়ে মহিলারা যেমন বাবা পর্দা মুখে লাগায়, ওই রকম হযরত বেলাল মুখে একটা পর্দা বেঁধে নিয়েছে। পর্দা বেঁধে নেওয়ার পরে এক পা দুপা করে মদিনার দিকে বাবা চলতে লেগেছে। মদিনাতে যেমন বাবা প্রবেশ করেছে হযরত বেলাল একটা পাথর দেখেছে বাবা, ওই পাথরটাকে চুমা দিয়ে ব্যাগের ভিতরে যেন ঢুকিয়েছে। আবার একটু আগে গেল আর একটা পাথর পেল, হযরত বেলাল চুমাকে ব্যাগের ভিতরে ঢুকাইয়া নিল। আবার একটু আগিয়ে গেল, আবার একটা পাথর পেল, চুমাকে ব্যাগের ভিতরে বলল। মদিনাবাসীরা বলতেছে গো কি ব্যাপার, এই মানুষটার কি হালাত দেখো, ইনি পাথর চুমা খাচ্ছে ব্যাগের ভিতরে কেন ঢুকাচ্ছে? মদিনাবাসীরা জানে না যে এটা হযরত বেলাল। বেরাদর ইসলাম মুআদ্দিস মানিকরাম, মদিনাবাসীরা বলছে বলে কে গো আপনি কে, আপনি পাথর গলে চুমাকে ব্যাগের ভিতর ঢোকাচ্ছেন কেন? তখন বলতেছে বাবা হযরত বেলাল মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ এখন যদি আমি কথা বলি হয়তো মদিনাবাসীরা কথার আওয়াজ চিনে নিতে পারে, কথা বলবো না। হযরত ওমর ফারুক তিনি বেলালের পেছন দিকে গিয়ে বাবা মুখের পর্দাটা সরিয়ে দিয়েছে। হযরত বেলাল নবীর
বিরহে চোখ ভরা কান্না। মদিনাবাসীরা বলছো গো বেলাল গো কি ব্যাপার তোমার চোখ ভরে এত কান্না কেন? ও গো বেলাল তুমি এত কান্না করছো কেন বলো? বেলাল বলছো গো মদিনাবাসীরা শোনো গো আমি নবীজির আশিক, নবীজির প্রেমিক। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা মদিনাবাসীরা বলতেছো বলো বেলাল তুমি 5 মাস মদিনাতে ছিলে না কেন? তখন বলছো মদিনাবাসীরা সব সময় আমাকে বলতো আজান দাও আজান দাও। আমি আজান না দেওয়ার কারণে মদিনা ছেড়ে মক্কায় চলে গেছিলাম। কিন্তু বেরাদার মদিনাবাসীরা বলছো বলো গো বেলাল তুমি একটা কথা বলো না, তুমি যখন একটা পাথর চুমা খেয়ে ব্যাগের ভিতর ঢুকিয়েছো এটার কারণটা কি? বেলাল দুই চোখের পানি ঝরে বলছো গো মদিনাবাসীরা গো ও গো মদিনাবাসীরা যেই পাথরে আমার নবী মুস্তাফা পা মোবারক দিয়ে হাঁটতো ওই পাথর গলে আমার সামনে পড়ে গেছে গো। আমি বেলাল ওই পাথরটা চুমাকে ব্যাগের ভিতরে আমি সম্মানে ঢুকায়া নিয়েছি। এটাই হলো নবীজির মুহাব্বত। জোর বলুন না সুবহানাল্লাহ। এখন মদিনাবাসীরা বলতে জগো বেলাল তোমাকে আজান দিতে হবে। বেলাল বলছে বলো গো মদিনাবাসীরাও আজান দিব না বলতে 5 মাস মদিনায় ছিলাম না, আজান দিতে পারবো না। হযরত ইমাম হাসান ইমাম হোসেন মাত্র 8 বছরের বাচ্চা, তারা গিয়ে বলছো গো বেলাল আমরা আজান শুনতে যাই। ও বেলাল আজান দাও। কিন্তু হযরত বেলাল মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আজকে নওয়াজে রাসূলেরাও আজান দেওয়ার কথা বলেছে, আজান যদি না দিই তাইলে পরে আমার বড় বেয়াদবি হয়ে যাবে। ইমাম হাসান হোসেনকে আজান শোনাতে হবে। জোরে বলেন। ইমাম হাসান হোসেন বলছে বেলাল একটু আজান দেন শুনবো। সমস্ত মদিনাবাসীরা বেলালকে গোল করে ঘিরে নিয়েছে শুধু আজান শোনার লেগে। জোরে বলেন। জি বেলাল যখন কানে হাত দিয়ে আজান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সমস্ত মদিনাবাসীরা বলতেছে বলে দেখো দেখো আমাদের বেলাল এসেছে, চলো যাও বেলালের মধুর সুরের আজান শুনতে যাও। বাবাজি বেলাল যখন আজান দিত গাছপালা যদি লড়তো বাবা গাছপালা লড়া বন্ধ করে দিত। বেলাল যদি আজান দিত মদিনাবাসীরা কাজ করলে কাজকে বন্ধ করে আজান শুনতো বাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা বেলাল যখন আজান দিত নদীর মাছেরা যখন গঙ্গার ভিতরে আপনার চলতো বাবা, বেলালের আজান শোনা মাত্রই মাছগুলো চলাও বন্ধ করে দিত। এটাই হলো বেলালের আজান। যেই বেলালের আজান আল্লাহর আরশে মুআল্লাই পর্যন্ত বাবা বেলালের আজান একই ব্যক্তি পৌঁছে যায়। বেলাল আজান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেলাল বলেছে বাবা যে বেলাল জমিনে বেহুশ হয়ে গেছে। মদিনাতে বাবা বেলাল আজান দেওয়ার
পরে বাবা বেহুশ হয়ে গেছে। মদিনাবাসীরা বলতেছে বলে কি ব্যাপার? বেলাল আজান দিতে দিতে নবীর নাম শোনার পর বলার পরে বেলাল কেন যেন অজ্ঞান হয়ে গেল, বেহুশ কেন হয়ে গেল? ইমাম হাসান ইমাম হোসাইন একটু পানি নিয়ে আসেন বাবা, বেলালের মুখে একটু ছিটা দিলেন, ছিটা দেওয়ার পর জ্ঞান ফিরে আসলো। আবারও দাঁড়িয়ে বাবা বেলাল আজান দিয়ে দিল, হাইয়া আলাস সালাহ। এরকম ভাবে আপনার মুকাম্মাল আজান দেওয়ার পরে মদিনাবাসীরা বলছো বেলাল গো, ওগো বেলাল বলো বলো বলো, তুমি কেন নবীর নাম শোনার পরে জমিনে কেন বেহুশ হয়ে গেছিলাম? বেলাল বলছো গো মদিনাবাসীরা, আমার একটা কথা মনে পড়ে গেল, তারই জন্য আমি আজানে বেহুশ হয়ে গেছিলাম। মদিনাবাসীরা বলতেছে ওগো বেলাল, তাইলে বলো না বলো না, কি কথা মনে পড়েছিল, তুমি কেন বেহুশ হয়ে গেলাও? বেলাল বলছো গো মদিনাবাসীরা কথাটা শুনবে নাকি? মদিনাবাসীরা বলছে হ্যাঁ শুনবো। আচ্ছা বলেন আপনারা কথাটা শুনবেন নাকি? বেলাল কেন বেহুশ হয়ে গেছিলেন শুনবেন না? কে কে শুনবেন একটু হাত তুলে দেখান তো বাবা। আচ্ছা 500 টাকা একটু যান, এই কমিটি ভাই থাকান, একটু মাইদের দিকে যান, একটা রুন নালিয়ে যান, একটা ঘাড় মারলেন, জি একটা ঘাড় মারলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী کرام আপনাদের সম্মুখে বলি, মদিনাবাসীরা বলতেছে বলো বেলাল তুমি কেন আজান দিতে দিতে বেহুশ হয়ে গেছিলাও? বাবাজি বেলাল বলতেছে ওগো মদিনাবাসীরা, আমি আজান দিতে দিতে অজ্ঞান হয়ে গেছিলাম একটার কারণে। বলে কি কারণে? ও মদিনাবাসীরা তবে শুনো গো, আমাকে একদিন নবী মুস্তাফা তিনি কাবার ছাদের উপরে আজান দেওয়ার জন্য নিয়ে গেলেন। বেলাল বলছে মদিনাবাসীদের দিকে যে ওই বেলাল, বেলাল বলছে মদিনাবাসী শুনুন, আমি কেন বেহুশ হয়ে গেছিলাম। একদিন আমার নবী মুস্তাফা আমাকে আজান দেওয়ার জন্য কাবার ছাদে নিয়ে যাচ্ছে। তখন বারাদার হযরত বেলাল বলতে যে ও মদিনাবাসীরাও, আমি নবীজির সঙ্গে গেলাম, যাবার পরে কাবার ছাদের উপরে উঠলাম। আমাকে নবী বলে বেলাল তুমি আজান দাও। আমি আজান না দিয়ে কাবার ছাদের উপরে একবার উঠছিলাম বসছিলাম, একবার উঠছিলাম বসছিলাম। আমার নবী বলছো গো বেলাল, বেলাল তুমি কেন আজান দাও না, একটু জলদি করে আজান দাও। বেলাল বলছো গো মদিনাবাসীরাও, সেই দিন আমি নবীকে বলেছিলাম নবী গো, আমি যখন আজান দিতাম মসজিদে নববীতে উঠে কাবার দিকে মুখ করে আজান দিতাম, কিন্তু নবী গো আজকে তো কাবার ছাদের উপরে কোন দিকে মুখ করে আজানটা দিব নবী গো ধরে ধরে পাই না। আমার নবী বলছে বেলাল তুমি কি জানো না, আমি হলাম কাবার কাবা। জোরে বলেন নবী আমারও কাবার কাবা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী کرام এ সুনামানি কেরাও, যখন বাবা এই কথা বলো হযরত বেলাল বাবাজি নবীকে সামনে রেখে বেলাল আজান দিলেন। মদিনাবাসীরা বলতেছে এই বেলাল তারপরে কি ঘটলো বলো না। বেলাল বলতেছে গো মদিনাবাসীরাও, আজকে তোমাদের সম্মুখে আজান দিয়েছিলাম, আমার নবীজি আমার সম্মুখে হাজির ছিলেন, তারই জন্য আমি বেলাল বেহুশ হয়ে গেছি। তাই তো বাবা যে মুসলমান ভাইরা ইসলামানি কেরাও হযরত বেলাল দিয়েছে, মায়েদের তরফ থেকে দিয়েছে। আল্লাহ গো যে মায়েরা দান করেছে আল্লাহ তিনাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী کرام হে সুনামানি কেরাও, তাই তো কবি বলতেছে কি গো বলবেন না আমার সাথে, কি বলবেন না? জি আমার মনে হয় যে আপনাদের ঘুম আসছে নাকি? জি ঘুম আসছে না? এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে
সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে সহে না আমার আর প্রাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে মদিনাবাসীরা বলতেছি বলো গো বেলাল বেলাল তাইলে তুমি নবীর মহব্বতে নবীকে দেখতে পেয়েছিলাও তার জন্য তুমি বেহুশ হয়ে গেছিলাও ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে ও গো বেলাল তাইলে আমার নানাজিকে দেখেছো বলে হ্যাঁ দেখেছি ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলে বেলাল গো আমরা নবীজিকে দেখতে চাই আমরা নবীজিকে দেখতে চাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে বাবা গেলেন যাওয়ার পর বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام যাবার পরে নবীজি রওজাতে ইমাম হাসান হুসাইন আছেন হযরত বেলাল আছেন বেলাল বাবা নবীকে বলছে নবী গো আপনার নওয়াজ রাসূলের সঙ্গে একবার দিদার করে দেন বাবাজি মুসলমান ভাইরাও এ সুরামানি কেরাও যখন বাবা এই কথা বলার পরে আমার নবীজি রওজা থেকে বলতেছে ওগো বেলাল ওগো বেলাল আমার নওয়াজের রাসূলদেরকে তুমি চোখ বন্ধ করতে বলাও যখন ইমাম হাসান ইমাম হুসাইন যখন বাবা চোখ বন্ধ করেছেন বাবাজি দুজনায় বাবাজি আমার নবীজিকে দিদার করতেছে দরওয়ালেন আমি গদালটা প্রথমবার একবার বলেছিলাম এবং আপনারা আমার সাথে সাথে বলবেন তো কি বলবেন না জি বলুন নবী রওজা শরীফ কি গো জোর হবে না সুবহানাল্লাহ নবী রওজা শরীফ দেখি মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখি মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলি ওয়ালা ও গো মদিনা ওয়ালা জোরওয়ালেন ও গো মদিনা ওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখি মন ভরে না নবী রওজা শরীফ দেখি মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা জরওয়ালেন আটো মহব্বত হবে না বাবাজি ইমাম হাসান হুসাইন নবীর সঙ্গে চোখ বন্ধ করে বাবা দিদার করতেছে 1 ঘন্টা হয়ে গেল ইমাম হাসান হুসাইন চোখ খুললো না 2 ঘন্টা হয়ে গেল ইমাম হাসান হুসাইন চোখ খুললো না হযরত বিলাল
বলতেছে বলো গো ইমাম হাসান হোসেন তোমরা কেন চোখ খোলো না চোখ খোলো না বাবা ইমাম হাসান হোসেন বলছে বেলাল গো আমার নানাজির সাথে আমরা দিদার করতেছি জোরে বলেন সুবহানাল্লাহ ও ভাইরা মায়েরা শুনে যান তাই আপনাদেরকে বলি নবী আমাদের মরেন নাই নবী আমাদের জিন্দা হয়ে আছেন এখনো মদিনাতুল মুনাওয়ারায় ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করে ও যুবক ভাই তোমরা নবীর জন্য কান্না করো একদিন না একদিন নবীর স্বপ্নই দিদার করবে স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরওয়ালে ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা আরে গ্রামে লোক দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে ও গো ভুল করেছি ক্ষমা করো যাব এবার মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোর হবে না তাহলে বাবাজি মুসলমান এই দেখুন নবীকে মোহাব্বত করেন বাবাজি মরার পরে জান্নাতি হবে দিলে যদি নবীর এক বিন্দু যদি মোহাব্বত থাকে আমার আল্লাহ বলতেছে ওই বান্দাকে জান্নাত দেব জোরে বলেন না সুবহানাল্লাহ কি বুঝতে পেরেছেন যেটা শেষের দিকে আলহামদুলিল্লাহ মায়েদের দিকে বলতেছে পাঁচটা পোশাক পরবেন না এই কথাটা বলে আমার বক্তব্য শেষ করব তারপরে কাম করে আপনারা সিন্নি নিয়ে বাড়ি চলে যাবেন অসুবিধার কিছু নাই কি ঠিক না মা বান্দারকে বলতে চাই ও মা কাল সুরেজের মারাতের বালা মা জননী নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসের মতো নারী হও নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো নারী হও নারী যদি হতে হয় হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও নারী যদি হতে হয় হযরত মা আমিনার মতো নারী হন আমরা সকলে নবীকে মোহাব্বত করব নবীকে ভালোবাসবো ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হব আপনাদেরকে বলতে যাই ও বাবা আপনাদেরকে বলতে যাই রে বাবাজি চলো আমার মায়েদেরকে বলবো ও মা জাননি নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন মরার পরে জান্নাতি হবেন যেই মা ফাতেমার জীবনে কোনদিন কারোর সঙ্গে ঝগড়া করত না যেই মা ফাতেমার জীবনে কোনো হিংসা ছিল না যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না আর আমাদের ঘরের মা বোনেরা যারা জীবনে কোনদিন সিরিয়াল কাজা করে না ঠিক না সিরিয়াল এদিকের মায়েরা তো সিরিয়াল দেখে না আমি মুর্শিদাবাদের মায়েদের কথা বলতেছি বাবা সিরিয়াল দেখে এদিকের মায়েরা হতে দেখে না কি দেখে আমি মায়েদেরকে বলতে চাই ও মা কালা যারা মা ফাতেমার মতো চলবে তারা মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে আমার আল্লাহ বলতেছে প্রত্যেকটা নারীদের সরদার হবে খাতুনে জান্নাত কিছু কিছু মহিলাদের বাবা যে মুসলমান 2 টাকা চকলেটের যেমন দাম আছে কিছু কিছু মহিলাদের দাম নাই আপনাকে একটা কথা বলবো মা বোনদের পর্দা করা হচ্ছে কি মা বোনদের পর্দা করা ফরজ জি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ জি আচ্ছা বলুন আপনি বাজারে গেছেন এক ঝাঁকিতে বাবাজি খুসাওয়ালা কলা বিক্রি করছে আর একটা ঝাঁকিতে বাবাজি খুসা ছাড়িয়ে বিক্রি করছে কোনটা নেবেন খুসাওয়ালা কেন ওটা নেবেন ধুলাবালি বলেছে মাছি লেগেছে কি আমার আল্লাহ বলছে বান্দেরে তোরা পর্দা করলি না তোদের শরীরে মাছি লেগেছে ধুলা লেগেছে বদ নজর পড়েছে তোরা জান্নাতি হবে না যারা পর্দা করেছে তারাই হবে জান্নাতি জান্নাতি আমি মায়েদেরকে বলতে চাই ও মা বোনেরাও মা ফাতেমার মতো নারী হও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যারা মা ফাতেমার মতো নারী হবে তারা জান্নাতি হয়ে যাবে জোরে বলুন না সুবহান
সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে এবার বলতে চাই, ও মা কালা ভালো করে শুনে রেখে দেন মা, পাঁচটা পোশাক মহিলাদের জন্য পরা চলবে না। ও যুবক ভাই তোমাদেরকে বলতে চাই, তোমরা কেউ পরাবে না। এক নম্বর পোশাক হলো মহিলাদের টাইট জামা পরা চলবে না। কি বললাম? মহিলাদের টাইট জামা পরা চলবে না। এখনকার অনেক মা বোন আছে বাবাজি, ছেলেদেরকে বডি দেখার লাগে এত টাইট জামা পরতেছে। বাবাজি মুসলমান, এরকম মহিলারা আছে না নাই? আমার আল্লাহ বলছে ওই মহিলা মরার পরে তাকে জাহান্নামের লোকরি করে পোড়ানো হবে, মরবে। আল্লাহ পাক বলবে ফেরেশতা একে জাহান্নামের দিকে চালিয়ে দাও, কোনো চলবে না গল্প। ও মা কালা, তাই আপনাদেরকে বলতে চাই টাইট টাইট জামা পরবেন নাও। দ্বিতীয় নাম্বার হচ্ছে বাবাজি পাতলা জামা। কি বললাম? পাতলা। অনেকে মা বোন আছে পাতলা জামা পরে না, পরে না জি, ওদের নাম রেখেছে বেহিয়া খাতুন। কি বললেন? বেহিয়া খাতুন। এরা পাতলা পাতলা জামা পরে বেড়ায়। জি, আমার নবী বলতেছেন যে মহিলা এই রকম পাতলা জামা পরবে ওকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। বুঝা গেছে কিছু? জি, আমি তাই মায়েদেরকে বলতেছি মা যত পারবেন মোটা কাপড় পরেন। মোটা। অনেকে মা বল কিছু কিছু ইয়ং মেয়েদেরকে দেখা যায় মাথাতে যখন রাস্তাতে কোন হুজুরকে দেখবে বুঝলেন না, তো একটা মানে রুন্না রেখেছে বুঝলেন, তো রুন্নাটা এমন রুন্না রেখেছে মশারের রুন্না, মাথার উপরে দিয়েছে তোমার চুল মুখ সবই বুঝায় ছাড়ো। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলতেছি মা পর্দা করেন, খাতুন জান্নাতের মতো মরার পরে জান্নাতি হবে। ওই উল্টা পাল্টা পর্দা করেন না, নাহলে মরার পরে জাহান্নাম যেতে হবে। তাহলে দ্বিতীয় নম্বর পোশাক কি বললাম বাবা? পাতলা পোশাক পরা চলবে না। তিন নম্বর বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, তিন নম্বর পোশাকের নাম হচ্ছে বাবা ছেলেদের জামা পোশাক পরা মহিলাদের জন্য পরা চলবে না। আজ অনেকে মহিলা জিন্সের প্যান্ট পরছে না, পরছে না জি, অনেকে মহিলা ব্যাটা ছেলের পোশাক পরছে কি পরছে না? তাই মহিলাদেরকে বলতে চাই যে ব্যাটা ছেলের পোশাক পরা মহিলাদের জন্য পাক্কা গলগলা হারাম। কোন মহিলা যদি ব্যাটা ছেলের পোশাক পরে, কোন মহিলা যদি আপনার জিন্সের প্যান্ট পরে, কোন মহিলা যদি ব্যাটা ছেলের আপনার শার্ট জামা গায়ে দেয়, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। আপনাদেরকে একটা কথা বলি, কোন ব্যাটা ছেলে যদি মায়া ছেলের পোশাক পরে তোকে মানাবে কি গো? মানাবে? মানাবে না। তো সেম টু সেম আল্লাহ বলতেছে তোমাদের পোশাক যেটা দিয়েছি তোমরা পরো, ছেলেদের পোশাক যেটা ছেলেরা পরো। আজকালকার যুবক ছেলেরা বাবা যে প্যান্ট পরছে, বাবা যে হাঁটু ছুঁড়া প্যান্ট কি পরছে না? বলছে হুজুর এটা 2026 সালের স্টাইল। আর আগেকার জামানাতে বাবা যে একটু যদি ছেঁড়া হতো তো ছেলেরা জামা পরতো না, বলে ছেঁড়া জামা পরবে না, একটু নতুন কিনে লেছো। আর এখনকার ছেঁড়া ফাটাই প্যান্ট বেশি চলছে বাবা। বলছে এটা 2026 সালের স্টাইল, এই স্টাইলে এখন চলবে। ঠিক কিনা বলে? জি, খবরদার এই ধরনের পোশাক পরবেন না। তাহলে 3 নাম্বার হলো। 4 নাম্বার হচ্ছে বাবাজি জাল জামা পরা চলবে না। অনেক মহিলা বাবাজি এখান থেকে নেটের জামা পরে না জি, মহিলাদেরকে বলতেছে মা এইরকম নেটের জামা পরবেন না। তারপরে 5 নাম্বার হচ্ছে শর্ট জামা কেউ গায়ে দিবেন না। 5 নাম্বার শর্ট জামা কেউ পরবেন না। যদি কেউ পরেন তাহলে ওই মহিলাদেরকে মরার পরে জাহান্নামের লোকরি করে পোড়ানো হবে। তাই মায়েদেরকে বলতে চাই এই 5টা পোশাক থেকে আপনারা সব সময় বিরত থাকবেন, কেউ পরবেন না। আপনাদেরকে বলি আপনার বেটিকে পড়াবেন না, আপনার বৌমাকে পড়াবেন না, আপনার স্ত্রীকে পড়াবেন না। যদি পড়াতে হয় ঢিলা ঢালা পোশাক পরাও, তোমার বিবি রাস্তা দিয়ে যাবে কোন ছেলে যেন খারাপ নজরে না তাকায়। তাই এখনকার মহিলা বাবা স্বামী যাচ্ছে আপনার কেরালায়, আর এদিকে বেরাদ ইসলাম 3000 টাকা দামের শাড়ি বের করে গলাতে একটা আপনার হার দিয়ে দিয়েছে, আর মাথাগুলো চুলগুলোকে আপনার শ্যাম্পু এমন করে করেছে, একবার চুলগুলোকে দলদলে বানিয়েছে। এখন মহিলাটা রাস্তা দিয়ে যাচ্ছে, যুবকরা বলছে আও মিয়াও কে তাকাবি তাকা, তোদের এখন সরকারে ভাবে কি চলছে জি, হক কথা বলবো বাবাজি। আপনাদেরকে বলতেছে ভাই ও মা খালা এইরকম ভাবে কেউ চলবেন না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন। অনেক মহিলা স্বামীর সামনে সেজে গুজে যেতে পারে না। আবার দেখবেন বিহার বাচ্চাবাজি এমন এমন ড্রেস পরবে
যে স্বামীর সামনে পড়েই নেই, যে স্বামী সারা দিন মান খেটে খেটে 500-700 টাকা ইনকাম করছে আর ওই বিবিকে কষ্ট করে 4000 টাকা দামের শাড়ি কিনে স্বামীর সামনে না পড়ে ও পড়তেছে বিহার বাড়ি খানা খেতে। ঠিক কি না বলে? তাহলে ভালোবাসা বাড়বে? এই ভালোবাসা বাড়বে? বাড়বে না, কমবে। ও মা খালা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখেন, আল্লাহ বলছে ওই বাড়িতে রহমত বর্ষিত হবে, ওই বাড়িতে বরকত হবে। বেরাদর ইসলাম, আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত নাই, ওই বাড়িতে কোনো বরকত নাই, রহমত নাই। যদি আপনার স্বামী মাসে যদি 50,000 টাকা ইনকাম করে, ওই টাকার কোনো বরকত হবে না। আপনার স্বামী যদি মাসে 10,000 টাকা যদি ইনকাম করে আর স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মহব্বত থাকে, এই 10,000 টাকার বরকত আমার আল্লাহ বাড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, তাই হলো যে এই মহিলাদের জন্য 5টা পোশাক পরা চলবে না। তাই মায়েদেরকে বলছি, মা বোনেরা আপনারা কেউ এই ধরনের পোশাক পরবেন না। আমি শেষের দিকে যাব, একটু